তুমি যদি চাও যে তোমার রিজিকটা বাড়ুক, তাহলে তোমার আর কোনো কাজ নেই। মা বাবার মাধ্যমে যে আত্মীয়তা পেয়েছো, ভাই বোন চাচা মামা, মা বাবা মূল এবং তাদের ব্রাঞ্চ যাদেরকে পেয়েছো, এই রক্ত সম্পর্কের আত্মীয়টা অন্তত রক্ষা করে চলবে। আল্লাহ তোমার রিজিকেও বরকত দেবেন, আয়ুও বাড়িয়ে দেবেন। এরপরে তাকরিদ দাইফ, মেহমানদারি করেন। আমরা ছোটবেলায় দেখেছি যে মেহমানদারি আমাদের ছিল। কেউ আসলে মা বাবারা দেখছি রান্না টান্না করে যাই হোক হয়তো। বর্তমানে দেখি সবাই মেহমানদারি করতে কষ্ট পায়। বাড়িতে কেউ আসলে এই হোটেল টোটেল থেকে কিনে কেটে খাওয়াতে হয়। মেহমানদারি আমরা বোঝা মনে করি, জানি না সব জায়গায় কিনা, আমি অনেক জায়গায় দেখি। কথা কি বুঝতে পারছেন? বিশেষ করে যদি স্বামী এমন হয় মাঝে মাঝেই মেহমান দাওয়াত দেয়, তাহলে তো বউয়ের খবর আছে। কথা বুঝতে পারেননি? এরপরে কি বললেন? তাকসিবুল মাদুম, আপনি নিজে কামাই করে সমাজের না খাওয়া অসহায় অসলদেরকে দেন। আপনারা যদি কেউ এই কাম করেন আর বেগম সাহেবরা জানতে পারে, তাহলে সুবিধা হবে না অসুবিধা হবে? আপনি বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান। আমাদের দেশের ভাষায় ঘরের খেয়ে বনের মোষ দাঁড়ানো, ঠিক না? হ্যাঁ। তাহলে এখন প্রথম দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে অর্থ সম্পদশালী সম্ভ্রান্ত একজন মানুষ হিসেবে তিনি তার অর্থ সম্পদ শক্তি ব্যয় করেছেন কিন্তু মানুষের কল্যাণে। কথা কি বুঝতে পেরেছেন? তিনি মানুষ দেখেছেন, তিনি আত্মীয় স্বজন দেখেছেন, তিনি অসহায়কে দেখেছেন, তিনি মেহমানদের দেখেছেন, তিনি বিপদগ্রস্তকে দেখেছেন, তিনি মানুষের আমানত আদায় করেছেন, আর তার স্ত্রী এগুলো সমর্থন করেছেন। কথা বোঝেননি? এগুলোতে কমে যাবে তিনি মনে করেননি। আর এজন্য তিনি এইগুলোকে শুধু সমর্থনই করেননি, তার ভিতরে এমন বিশ্বাস যে মানুষটা অর্থ পেয়ে সম্পদ পেয়ে নিজের বিলাসিতায় না কাটিয়ে নিজের জন্য সবসময় স্বার্থপর চিন্তা না করে দরিদ্র অসহায় গরিব আত্মীয় স্বজন এদের দিকে তাকায়, আল্লাহ এই রকম মানুষের কখনোই ক্ষতি করেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমাদের এটাই শিখিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় যেতেন, তখন একবারে যে বেশ কয়েকদিন থাকতেন, কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। আর মাঝে মাঝে খাদিজা নিজে যে ওই পাহাড়ে উঠে খাবার দিয়ে আসতেন। কথা বোঝেননি? আমরা সবাই স্বামী স্ত্রী, স্বামীরা যদি দিনের কাজ করে ওয়াজ মাহফিলে যায়, স্ত্রীরা বেজার হন যে এই সংসার না দেখে দুনিয়া আর কাম করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আবার স্ত্রীরা যদি দিনদার হয়, গরিব ফকিরের দান করে, মানুষের দিকে তাকায়, স্বামীরা প্রচন্ড বিরক্ত হয়। নাকি এরকম স্বামী নেই এখানে একজন? হ্যাঁ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় যে বসে আছেন, স্ত্রী বলছেন না যে আমাকে সময় না দিয়ে তুমি কেন আল্লাহর জিকিরে বসে আছো? হইলেও তো অল্প হলেই তো হয়। শুধু তাই নাই, সেই মাঝ বয়সে পৌঢ় বয়সে তিনি খাবার কোমরে বেঁধে নিয়ে পাহাড়ে উঠে খাবার দিয়ে আসছেন। এই যে সম্পর্ক, এই সম্পর্ক হলো আমাদের মডেল। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য স্বামীর যেমন দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। আর আল্লাহ তাআলা ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পরিবারের মডেল। তিনি স্ত্রীর জন্য মডেল, স্বামী হিসেবে মডেল,
পিতা হিসেবে মডেল, নানা হিসেবে মডেল, সকল প্রকার শিশুদের সাথে কি আচরণ করতে হবে মডেল, কিশোরদের সাথে কি আচরণ করতে হবে মডেল। আর এজন্যই আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, সত্যিকারের মুমিন যারা, আল্লাহর প্রিয় ওলি যারা, তারা কি বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা আল্লাহর ওলি, আল্লাহ সূরা ফুরকানের শেষে যাদের বর্ণনা দিয়েছেন, তাদের কথা আল্লাহ বলছেন, তারা আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? তারা টাকা পয়সার দোয়া করে না, আল্লাহ আমাদের বড় লোক বানিয়ে দাও, আমার আরো 5টা বাড়ি দাও, আমার এইটা দাও, সেইটা দাও, ক্ষমতা দাও, এইটা না। তারা কি বলে, আয় আল্লাহ আমাদেরকে শান্তিময় পরিবার দাও, আমাদের স্ত্রী স্বামী সন্তান যেন আমাদের চোখের শান্তি হয়। স্ত্রীকে দেখলে স্বামীর শান্তি লাগে, স্বামীকে দেখলে স্ত্রীর শান্তি লাগে, সন্তানদের দেখলে পিতামাতার শান্তি লাগে, পিতামাতাকে দেখলে সন্তানদের শান্তি লাগে। মমতার বাঁধনে ভরা, স্নেহ মায়ায় ভরা একটা পরিবার আমাদের দাও, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম, আদর্শ মডেল বানিয়ে দাও। আমরা আজকে জুমায় আলোচনা করছিলাম ভাইরা, যে মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো টাকা পয়সা নয়, বড় গাড়ি নয়, বড় বাড়ি নয়, এগুলো আপেক্ষিক। সবচেয়ে বড় নিয়ামত হলো শান্তি। সবচেয়ে বড় নিয়ামত কি? শান্তি পর্যায়ক্রমে। প্রথম শান্তি হলো আপনার ভিতরে, এর পরের শান্তি হলো আপনার পরিবারে। আপনার কোটি টাকা আছে, অনেক সম্পদ আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু পরিবারে শান্তি নেই। এরকম জীবন কি আপনারা চান? এটা কেউই চায় না। যাদের আছে তাদের দেখলে কষ্ট লাগে, ওর সব আছে কিন্তু আসল নেই, ঠিক না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি যেমন শান্তিময়, স্নেহময়, মমতাময় পরিবারের মডেল ছিলেন, তিনি আমাদেরকে এই রকম পরিবার গঠন করতে উদ্বুদ্ধ করেছেন। এবং এটা হলো ইমাম হওয়া, মুত্তাকিদের জন্য আদর্শ হওয়ার মূল পথ। এটা ইবাদত। স্ত্রী স্বামীর সম্পর্ক, সন্তানদের সাথে পিতামাতার ঘনিষ্ঠ, শান্তিময়, বন্ধুত্বময়, মমতাময় সম্পর্ক, এটা হলো আল্লাহর বড় ইবাদত। আমরা বিয়ে শাদী করেছি, যারা করেছেন, আমাদের পরিবার হলো দুনিয়ার ইউনিট। স্বামীর কাজ কামাই করা, বউয়ের কাজ রান্না করা, খাওয়া দাওয়া করা, একসাথে থাকা। এর বাইরে আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হলো আখেরাতের পরিচয়। আমাদের তোলে দিয়ে লাভ নেই, এটা আসলে এই ছোট স্ট্যান্ডগুলো খুব মারাত্মক, বুঝেছো? এগুলোতে খুবই কষ্ট হয়, ওটা দিলেও কোনো লাভ হবে বলে মনে হয় না এটাতে, বুঝেছো? যেটা বলছিলাম ভাইরা, আমাদের একটা ধর্মীয় জীবন আছে। এই যে আপনি ওয়াজ মাহফিলে আসছেন, আপনি দিনের কাজে যাচ্ছেন, এখানে স্বামী স্ত্রীকে নেয় না, স্ত্রী স্বামীকে নেয় না। এখানে আমরা কিন্তু ভিন্ন। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে না, স্বামী স্ত্রী একসাথে বসে কোরআন তেলাওয়াত করে না, স্বামী তার বন্ধুদের সাথে দর্শে কোরআন করে, স্ত্রী তার বান্ধবীদের সাথে দর্শে কোরআন করে, যদি করে। তবে দুনিয়ায় সিনেমা দেখতে একসাথে যাই, কথা বোঝেননি? তাহলে আমরা কি করলাম? আমাদের এই যে স্বামী স্ত্রী, এটাকে একটা দুনিয়ার জাগতিক ইউনিট, কিন্তু ইসলাম কি শেখাচ্ছে? এটাকে একটা ডিভাইন ইউনিট, এটা একটা অনন্ত জীবনের স্বর্গীয় ইউনিট বানিয়ে ফেলতে হবে। আমার দুইজনের বিছানায় শোয়া যেমন এক, আমাদের দুইজনের তাহাজ্জুদ পড়াও এক, আমাদের দুইজনের কোরআন তেলাওয়াত এক,
আমাদের পরিবার অন্তত ধর্মীয় জীবনেও আমরা একসাথে কিছু সময় থাকব, ধর্মীয় অনুভূতিগুলো একসাথে লালন করব, কোরআন দুইজনে পড়ব, একজন পড়বে একজন শুনবে। এই রকম পিতা মাতা সন্তান সন্ততি ধর্মীয় কাজেও অন্তত আমরা পরস্পরের কাছে থাকব, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন রাজুলিন আও মা মিন ইমরিইন ইস্তাইকাযা মিনাল লাইলি ফাতাওয়াদ্দা ওয়া আইকাযা আহলাহু। যদি কোনো মানুষ রাতে ঘুম ভেঙে যায়, ওযু করে আর বউকে ডাকে, বউ যদি ঘুমের থেকে না ওঠে একটু চোখে পানি দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিয়ে উঠায়, খবর হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ। এরপরে দুইজনে ওযু করে দুইজনে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে, বেশি না। কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরা, আল্লাহ ওই স্বামী স্ত্রী এই দুইজনকে আল্লাহর শ্রেষ্ঠ জাকির হিসেবে আল্লাহর খাতায় লিখেন। ঠিক তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বউ আগে উঠে গেছে, ঘুম ভেঙে গেছে, স্বামীকে ডাকছে, উঠিনি, একটু চোখে পানি দিয়ে উঠিয়ে দিছে, খবর হয়ে যাবে না? এবং দুইজনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলছেন এক্ষেত্রেও আল্লাহ এই দুইজনকে আল্লাহর শ্রেষ্ঠ জাকির হিসেবে লিখে নেবেন। কাজেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনে দেখতে পাই, তাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন ছিল অত্যন্ত আনন্দের, উপভোগের। এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, তিনি এক্ষেত্রে আমাদের মডেল। আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজটা আমাদের সব নষ্ট করেছে, সর্বশেষ পরিবারটাও নষ্ট করছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, তখন সফর থেকে আসছেন, মদিনায় আসতে আসতে রাত হয়ে গেছে, রাত 8টা 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে। সাহাবীদের বলতেন মদিনার বাইরে ক্যাম্প হবে, রাত্রিবেলায় কেউ বাড়িতে যাবে না, কোনো স্বামী, কোনো পুরুষ, কোনো বাড়ির মালিক রাত্রে যায় তার বাড়ির পরিবারের লোকদের ডিস্টার্ব করবে না। কথা বুঝেছেন? সকাল হবে, ফজরের নামাজ পড়ে এরপরে বাড়ি যাবে, অথবা এমন ভাবে আসবে মাগরিবের আগে বাড়িতে চলে যাবে। কথা বোঝেন? কারণ আপনি রাত দুপুরে যাবেন, তখন তো মোবাইল ছিল না, খবর ছিল না, পরিবার প্রস্তুত নেই, পরিবারের কোনো খারাপ দৃশ্য আপনার চোখে পড়তে পারে, আপনি যে হয়তো খাবার দাবার পেলেন না, রাগ হতে পারে, বিভিন্নভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আন্তরিকতায় ঘাটতি হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় সফর থেকে এসে বাড়ি ঢুকতে দিতেন না।